সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور
খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين آمنت بالله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে খুবই মূল্যবান একটি সময়ে এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আমাদেরকে বসার এবং কোরআনকে নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। এই সুযোগটা কয়জনের জুটে বলেন? এজন্য কি আল্লাহর প্রশংসা কম না বেশি বলেন তো? অসংখ্য প্রশংসা আদায় করি, সবাই মন দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে দূরে যারা দেখছেন আমাদেরকে, অনলাইনে যারা দেখছেন, আজকে আমরা এসেছি রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা মোহনপুর গোছা সোনার পাড়া আজকে কেন্দ্রীয় মসজিদে, বিশাল বড় মসজিদ। এখানে আমরা কোরআনের ধারাবাহিক দার্সে অংশ নিয়েছি। কোরআনের তাফসীর আলোচনা হবে। আজকের তাফসীর আলোচনা সূরাতুল বাকারা 90, 91, 92 এই আশেপাশে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই আলোচনাগুলো আমাদের জীবনের অনেক কিছু জানার এবং কোরআনকে বুঝার পথ সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই সুন্দর একটি মহতী অনুষ্ঠানে আপনাদেরকে আমাদেরকে কবুল করেছেন। হয়তো অনুষ্ঠানে অংশ না নিলে আমরা কোনোভাবে অন্তত এর চাইতে উত্তম কোনো কাজের সময়টা কাটাতে পারতাম না, এটা নিশ্চিত। এর চাইতে দামি কাজ আছে পৃথিবীতে? যত বড় নেতা হওয়ার চেষ্টা করেন, যা করি দুনিয়ার হয়তো চাকচিক্য হবে, দুনিয়ার ক্ষমতায় আমি পাবো, কিন্তু কোরআনের মতো শ্রেষ্ঠ কোনো মাহফিল, কোনো অনুষ্ঠান, কোনো জায়গা হতে পারে না। তার মধ্যে মসজিদে কোরআন নিয়ে আলোচনা হবে, এর চাইতে দামি সম্মান মর্যাদার জায়গা আর হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গাটা কোনটা? মসজিদ। এবং দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা কি? বাজার। দেখেন কি চমৎকার একটি আকর্ষণীয় হাদিস আপনাদেরকে আমি বলে আমার মূল আলোচনায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি ইলাল মসজিদ, কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, কোন দিকে? মসজিদে আসলো, কুতিবা লাহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াখতুহা আশরা হাসানাতিন, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা তার কয়টি করে নেকি দান করেন? 10টি করে। সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটা যখন আগে আগে আসে, যদি আজানের আগে আসে, ওয়াল কাঈদু ফিল মসজিদি ইয়ানতাযিরুস সালাহ, আগে আগে চলে এসেছে মসজিদে, এরপর সালাতের জন্য অপেক্ষা করছে, এই মুসাল্লিটাকে বলা হচ্ছে কানিত। কানিত মানে কি? একনিষ্ঠ ইবাদত গুজার বান্দার সাথে তার তুলনা করা হয়েছে। এই বান্দার কোনো সংশয় নেই, কোনো ত্রুটি নাই, একেবারে নির্ভেজাল। কাকে খুশি করার জন্য এসেছে? আল্লাহ। সেই মর্যাদা পেয়ে যাবে আল্লাহ। এরপরে যখন সে ওয়ায়াকতুবু মিনাল মুসাল্লিন হাত্তা ইয়ারজিলা বাইতিহি, এরপর যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে যায় ততক্ষণ পর্যন্ত সে কি? মুসাল্লি, একজন নামাজি ব্যক্তির এই মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, কেউ যদি মসজিদে আসে হাদিসের একটা আয়াত শেখার জন্য, একটা আয়াত, উদ্দেশ্য নামাজও পড়বো, আজকের তাফসীরে একটা আয়াত শিখবো।
নবীজি বলছেন একটা উটনি বা উটের সমান মর্যাদা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা যত আয়াত পড়ব আজকে, আল্লাহ এই সওয়াবটা আমাদের দান করুন। দুইটা আয়াত যদি শিখেন, দুইটা উট বা উটনির মতো মর্যাদা পাবো। এত দামি সুন্দর একটা অনুষ্ঠানে যেখানে রহমত নাজিল হয়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর বান্দারা যখন পৃথিবীর কোন একটা ঘরে কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনিক স্টাডি করে, তখন আল্লাহ বিশেষ সাকিনা আসমান থেকে নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত বর্ষণ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতাগণ ওই মাজলিসটাকে ঘিরে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরে গৌরব করেন, দেখো আমার বান্দারা আমাকে খুশি করার জন্য কোরআন তারা স্টাডি করছে, আলহামদুলিল্লাহ। এই সুন্দর একটি অনুষ্ঠান রমাদান মাসের আগের মাস শাবান মাস। এই শাবান মাসকে বলা হয়েছে শাহরুল কুরআন, কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস। এই মাসে পূর্ববর্তী ইমামগণ কি করতেন জানেন? দোকান, বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে তারা কোরআনের আয়োজন করতেন। আর আজকের মানুষেরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, সূরাতুল বাকারা কি কথা! ধারাবাহিক এই সোনারপাড়া মসজিদের ধারাবাহিক তাফসীর হচ্ছে। আমি এর আগেও এসেছি। আমাদের লক্ষ্য দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়া। এই দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা আপনাদের সাথে সমবেত হয়েছি। কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে আমাদের আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। মানব জীবনে এমন কিছু বিষয়, শরীয়তের বিধিবিধান, সব বিষয়গুলো একটা মানে মানে মূল জিস্ট সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা বাকারার এই জন্য স্টাডি করা উচিত। যে বাড়িতে রাতে বাকারা সূরা পাঠ করা হয়, সেই বাড়িতে শয়তান পালিয়ে যায়। আমরা সূরাতুল বাকারা শিখছি। সূরাতুল বাকারার একটি আয়াত ধরে তাফসীর হচ্ছে। আজকে আমরা প্রায় 90টি আয়াত শেষ করেছি তাফসীর, তাই না? আজকের সেই তাফসীরের ধারাবাহিকতায় আলোচনা করতে যাচ্ছি। দেখুন, আজকে আমরা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন। এটি হচ্ছে 90 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? এর আগের আয়াতগুলোতে বলা হয়েছে আপনার মানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এই ঘটনা, এই তথ্য পূর্ববর্তী নবী রাসূলগণকে আল্লাহ জানিয়েছেন। পূর্ববর্তী নবী রাসূলদের কিতাবেও আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমাদের পরেও একজন নবী আসবেন, যিনি আখিরি নবী মুহাম্মদ, যিনি হবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারা অতি আগ্রহী ছিলেন যে আমাদেরই পক্ষে আরেকজন নবীর আগমন ঘটবে। কিন্তু কি হলো? সেই নবী যখন সত্যিকারী তাদের সমকালীন সময়ের নবী, বিশেষ করে মূসা নবী, ঈসা নবী, তাদের জীবনকাল শেষ হয়ে গেল, এরই ধারাবাহিকতায় যখন পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন এবং তার উপরে কোরআনের বিধান যখন কোরআন অবতীর্ণ শুরু করলো, তারা যে আশা নিয়ে বসেছিল, ইহুদিরা বিশেষ করে, তারা সেই নবীর কি করলো? বিরোধিতা শুরু করলো। চিন্তা করেছেন? সে নবীর বিরোধিতা শুরু করলো। এমনকি এত বিরোধিতা করলো যে মিথ্যাচার, রাগ, হিংসা, দাম্ভিকতা, যত ধরনের তাদের দুষ্টামি, নষ্টামি, চরিত্র আছে, সবগুলো তারা মানে তাদের পদক্ষেপ নিতে কোনোটাই কুণ্ঠাবোধ করে নাই। আজকের আলোচনায় আপনাদেরকে আমি
সেই ইহুদ গোষ্ঠীদের আচরণ বৈশিষ্ট্যগুলো আমি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, যে ইহুদিরা কি এবং সেই ইহুদিদের আচরণটা বিশ্বব্যাপী আজও পর্যন্ত কোন চরিত্র তাদের রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। তো সেই প্রেক্ষিতে এই আলোচনাগুলো এসেছে। তো ধারাবাহিকভাবে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, কতই না নিন্দনীয়, কতই নিকৃষ্ট তারা তাদের জীবনটাকে যে বিক্রি করে দিল এমন কিছুর বিনিময়ে। ইহুদির একটা নবীর প্রতি বিশ্বাসী ছিল, সেই চেতনাকে এমন ভাবে নষ্ট করে দিল, কিসের বিনিময়ে? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি যে ওহী নাজিল করেছেন এটাকে অস্বীকার করার মধ্য দিয়ে। আর এই অস্বীকারটা কেন করলো? এই নবী মুহাম্মদের উপরে এই কোরআনকে তারা মানতে পারলো না কেন? বাগয়ান, সীমা লঙ্ঘন করার কারণে, তাদের দাম্ভিকতার কারণে। এবং তারা এই দাম্ভিকতা পোষণ করে বলেছিল, এই হিংসা করেছিল, যা আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই বান্দাকে চান তাকেই এই বিশেষ মর্যাদা দিয়েছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা দিয়েছেন। এটা তারা বরদাস্ত করতে পারে না। বিধায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে, এই বিধানকে তারা কি করলো? দাম্ভিকতা, হিংসার বশবর্তী হয়ে কি করলো? সেটাকে অস্বীকার করলো। এই অস্বীকার করার নীতিটা কতই যে নিন্দনীয়, কতই যে নিকৃষ্ট, আল্লাহ তাআলা তাদের এই নিকৃষ্ট এই কাজটাকে অতি নিকৃষ্ট, নিন্দনীয়, নির্লজ্জার কাজ হিসেবে তিনি এই কথাগুলো তিনি কোরআনে বলে দিলেন তাদের সম্পর্কে। এবং তিনি বললেন, ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এবং তিনি বলে দিলেন কি, যে তারা তাদের উপরে ক্রোধের পর ক্রোধ, ক্রোধের পর ক্রোধ তাদের উপরে বর্ষিত হলো। এবং তাদের জন্য, এই সব কাফেরদের জন্য কি রইল? নিন্দনীয়, নিকৃষ্ট শাস্তি। এই জন্য তাফসীর মুয়াসসারা বলছেন যে বানী ইসরাইল, তৎকালীন বানী ইসরাইল ইহুদিরা, তারা কুফরকে ইস্তাবদালুল কুফরা বিল ঈমান, তাদের কুফরিটাকে ঈমানকে পরিবর্তন করে কুফরিকে গ্রহণ করলো। জুলমান ওয়া হাসাদান, অন্যায় করে এবং হিংসার বশবর্তী হয়ে। দুইটা কারণ, অন্যায় এবং হিংসার বশবর্তী হয়ে। কিসের হিংসা, অন্যায়? যে লিইনজালিল্লাহি মিন ফাদলিহি আল কুরআন আলা নাবিয়িল্লাহ, যে নবীর প্রতি, মুহাম্মদের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এটা তারা বরদাস্ত করতে পারছে না। কারণ তাদের নবী সেরা, তাদের নবী মূসা হলো তাদের নবী, তাদের নবীকেই তারা মানবে, অন্য কোনো কিছু আর স্বীকার করতে চায় না। ফারাজাউ বিগাদাবিন মিনাল্লাহ আলাইহিম, তাই আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি নিয়ে তারা ফিরলো। কারণ বেসাবাব, কারণ কি? জুহুদুহুম বিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি? আল্লাহর গজবটা তাদের উপর কেন? তারা নবীকেই অস্বীকার করলো। কেউ যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, সে যতই সাধু, যতই তার বিশ্বস্ততা, যতই তার সুন্দর নীতি, দর্শন, রাজ্য, চেতনা, ক্ষমতার কথা বলুক, যতই সততার কথা বলুক, সেই সততার কোনো মূল্য থাকবে না। তার বাস্তবতা বর্তমান ইহুদ গোষ্ঠী যারা, তারা দেখেন খুব সুন্দর নীতির কথা বলে, কিন্তু নীতির বাইরে আড়ালে তারা নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং জীবন্ত হত্যা, রক্তপাত, দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে ধর্ষণের মতো নিকৃষ্ট কাদের নিকৃষ্ট আচরণ তারা তাদের আজকে প্রকাশ পাচ্ছে প্রযুক্তির যুগে। দেখেন মিডিয়াতে এরাই আবার বলে বিশ্বব্যাপী এরা শান্তি প্রতিষ্ঠা করে, এরাই নাকি
বিশ্বের মধ্যে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, এরাই নাকি মানবাধিকার বলে। এরা মুখে দাবি করে কিন্তু সবগুলো মিথ্যা, ভ্রান্ত। এরাদের মানে পূর্ববর্তী শ্রেণীর মানুষ, অতীত বর্তমান সর্বস্তরের ইহুদ গোষ্ঠী মুসলিম নবী ইসলামের উম্মার সর্বশেষ শত্রু। তারা কখনো মেনে নিতে পারে নাই। সুতরাং তাদেরকে তাদের ফাঁদে কখনো পড়া যাবে না, তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। তাহলে তাদের প্রতি গজবটা কয়টা? এক নম্বর কারণ কি? প্রিয় নবীকে যার অপেক্ষায় তারা ছিল তাকে কি করেছে? তারা অস্বীকার করেছে। দুই নম্বর হচ্ছে কি? বা'দা গদাবিল্লাহ আলাইহি ওয়া কাযালিকা আলাইহি বিসাবাব তাহরিফিহিত তাওরাত। দুই নম্বর কি? তাদের নিকট যে আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন, ইহুদীদের মুসা নবী তাওরাত নাজিল করেন নাই, সে তাওরাত কিতাবটাকেও তারা কি করলো? তাহরিফ করলো। মানে কি করলো? পরিবর্তন করে দিল, নিজেদের স্বার্থের মতো করে কাটছাট শুরু করলো। এই দুইটা তাদের চূড়ান্ত পর্যায়ের নিকৃষ্ট এই কাজ, এই বৈশিষ্ট্য তাদের প্রকাশ পাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনা, গজব তিনি নাজিল করলেন এবং তারা এই গজবের শিকার হলো। তো সুতরাং এটা হচ্ছে একটা কুফরের কারণে আর একটা হিংসার কারণে। মুফাসসিরদের মধ্যে ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাদের এই ক্রোধের পর ক্রোধ, এই খারাপ পরিবেশ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে দুইটা। তিনি বলছেন যে ঈসা আলাইহিস সালামের উপরে তারা কুফরি করেছে, কারণ মুসার পরে ঈসা এসেছেন, ঈসা নবীকেও তারা মানতে পারে নাই। দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আসলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মানতে পারলো না। ডবল না? মুসা নবীর পরে কয়জন নবী আগমন হয়ে গেল? দুইজন নবী নিয়ে কথা আসছে। মুসা নবীকেও তারা ঈসা নবীকেও মানতে পারলো না, অস্বীকার করলো, এবং প্রিয় নবী আহমদ মোহাম্মদ কেউ মেনে নিতে পারলো না। সুতরাং তাদের উপরে গজবের উপর গজব, শাস্তির উপর শাস্তি। আল্লাহ তাআলা এই কথাটা খুব পরিষ্কার ভাবে বললেন। এরপর দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের উপরে শাস্তিটা কি হচ্ছে? কি শাস্তির ধরনটা হচ্ছে কি? ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। কাফেরদের উপরে আযাবটা কি? মুহিন, মানে মানে অপমানজনক। মনে রাখবেন, মুমিনদের প্রতি যদি কোনো ধরনের শাস্তি আসে, কোন মুমিন? মুমিন কিন্তু গুনাহগার। মুমিন গুনাহগার না, আমরা ইমানদার কিন্তু আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে যায়। এভাবে আমাদের ইমান ঠিক আছে, ইমানের ত্রুটি হয়, কিন্তু ইমান বিক্রি হয়ে যায় না। আমাদের পাপের কিছু কাজ করার পরে পাপ হয়ে যায়। তো ইমানদারদের পাপের কারণে আল্লাহ তাআলা কখনোই কোরআনে এই আপনার লাঞ্ছনাদায়ক শাস্তির কথা উল্লেখ করে নাই। বলেছেন তাদের জন্য শাস্তি হবে, এটা অপরাধ হবে, এর শাস্তি পেতে হবে। কিন্তু এই কাফির মুশরিক ইহুদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বলতে কি বলেছেন? এই মুহিন মানে আপনার অপমানজনক শাস্তির কথা উল্লেখ করেছেন। এই শাস্তি, এই কাফেরদের শাস্তির কারণ কি? এই অপমানজনক এই ভয়ঙ্কর শাস্তিটা কেন? কারণ তাদের মধ্যে সবচাইতে জিনিসটা কাজ করতো জানেন? ছিল অহংকার, দাম্ভিকতা তাদের মধ্যে ব্যাপক কাজ করত। আজও পর্যন্ত বর্তমান বিশ্বের ইহুদদেরকে যে গবেষণা করেন, তাদের আজকে ক্ষমতাটা কিসের? দাম্ভিকতা, অন্যের ফিলিস্তিনদের প্রতি কি হচ্ছে? শক্তির, তাদের অর্থ, তাদের অস্ত্র, তাদের রাষ্ট্রের ক্ষমতা কারণে মুসলিমদের প্রতি নির্যাতন চালাচ্ছে। এটা তাদের দাম্ভিকতা। বিধায় মুসলিম শাসকদের প্রতিও তাদের আগ্রাসনী যে আক্রমণ, হামলা থেকে কেউ রেহাই পাচ্ছে না। এই দাম্ভিক, এই অহংকারীদেরকে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই অহংকারী মানুষদেরকে মানুষের স্রোতে পিঁপড়ার মতো করে সকল অপরাধী এই দাম্ভিকদেরকে একত্রিত করবেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে জাহান্নামের একটি কয়েদখানায় স্পেশাল এই অহংকারীদেরকে জাহান্নামের একটা বিশেষ কর্নারে, বিশেষ একটি কারাগারের মতো, সেটা কেমন জানি না, একটি বিশাল এই কাফেরদের, এই অহংকারীদের জন্য জায়গা রাখা হবে। সেখানে তাদেরকে বন্দী করে দেওয়া হবে এবং তাদের উপর আগুন জ্বালিয়ে
আল্লাহ তাআলা কঠিন তাদের শাস্তি দিবে। মানে কতটা ভয়ঙ্কর শাস্তি হবে এটি কল্পনা করা যায় না। এবং হাদিসে বলা হচ্ছে জাহান্নামীদের পুজ তিনাতুল খামাল, তাদেরকে মানে খেতে দেওয়া হবে। মানে মানুষের জাহান্নামীদের যে গোলে সরে যে পুজগুলো আসে এই পুজগুলো খাওয়াবে এই ভয়ঙ্কর ইহুদিদের এই দৃশ্যতার কারণে। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে শাস্তি, এই শাস্তির কথা কেন আসছে, যে লাঞ্ছনাদায়ক শাস্তির কথা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন দুইটা গোত্রের মধ্যে কি হয়েছিল, সন্ধি হয়েছিল। বা দুইটা না, মানে মদিনাতে যে সমস্ত ইহুদি গোষ্ঠীরা বসবাস করত, বিভিন্ন গোত্রে তারা সেখানে বসবাস করত। বিশেষ করে আপনার বানি নাজির, বানি কুরাইজা, বানু কাইনুকা, এরা সব কি ইহুদিদের বিভিন্ন গোত্র, বাট কিন্তু তারা ইহুদি। এই যে আপনার গোত্ররা ছিল, ইহুদিরা মদিনা বসবাস করত, এদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, কিছু শর্ত নিয়ে চুক্তি করেছিলেন। কারণ মক্কার কাফেররা তো আছেই, সে নির্যাতন, কঠিন নির্যাতন কাফেরদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নির্দেশ দিলেন যে হিজরত করে আসতে মদিনায়। মদিনায় আসার পরে মদিনাতে অবস্থান করে কি ইহুদিরা। এই ইহুদিদের মধ্যে বিভিন্ন বংশীয় ভাগ রয়েছে। এই যে বললাম, যেমন বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা ছিল। এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৌলিক শর্ত তাদেরকে নিয়ে একটা মুসলিম মানে স্টেট পর্যায়ক্রমে এই সোনার মদিনা তৈরি হয়েছে, একদিন হয় না। তাহলে এখান থেকে রাষ্ট্র গঠনের কিন্তু অনেক কিছু রূপরেখা পাওয়া যাবে। এই জায়গাটা আমি একটু বিস্তারিত আলোচনা করব যে রাষ্ট্র গঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। দেখেন, তিনি সে সময় ইহুদিদের সাথে শর্ত দিয়ে, চুক্তিবদ্ধ হয়ে, তাদের নিরাপত্তা দিয়ে, পরস্পরদের নিরাপত্তা নিশ্চিত করে, এবং তাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে, এবং উত্তম আখলাক প্রতিষ্ঠার মধ্য দিয়ে, তাওহীদি চেতনাটাকে দাওয়াতের ধীরে ধীরে দেওয়ার মধ্য দিয়ে তিনি একটা সোনার মদিনা তৈরি করেছেন, করে নাই? তো সেখানে কি করলেন, চুক্তিগুলোর মধ্যে কয়েকটা চুক্তি ছিল যে এই ইহুদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে যে এই মদিনা শহরে বা এই এলাকায় আমাদের জীবন যাপন করতে কি থাকতে হবে, মুসলিম ও ইহুদিরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এটা একটা শর্ত ছিল। 2, মদিনায় যদি কোনো কাফের শক্তি, বহিঃশত্রু আক্রমণ করে, সবাই মিলে সম্মিলিতভাবে কি প্রতিহত করবো। বাংলাদেশে যদি কেউ আঘাত করে, তাহলে বাংলাদেশ সরকারের নেতৃত্বে সর্বশ্রেণীর মানুষ এই দেশকে রক্ষা করতে হবে, কবে না? এটি রাষ্ট্রনীতি। ঠিক এই চুক্তিটা তাদের মধ্যে করা হয়েছিল। এবং কোন পক্ষ, কোন শত্রু পক্ষকে প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক সাহায্য করা যাবে না। এবং 4 নম্বর হচ্ছে কি, কোনোভাবে বিশ্বাসঘাতকতা ও চুক্তি ভঙ্গ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাহলে, এই ইহুদি গোষ্ঠীদের মধ্যে এই কিছু কিছু এই মৌলিক শর্তগুলো দিয়ে সন্ধি করলেন। এই সন্ধির মধ্যে বিশেষ গোত্র, বিশেষভাবে উল্লেখযোগ্য গোত্র কয়টা নাম বললাম আমরা, বনু নাজির, বনু কুরাইদা, বনু কাইনুকা, এই গোত্রগুলো ছিল। তো বনু নাজির কারা ছিল? বনু নাজির মদিনার শক্তিশালী ও ধনাঢ্য শ্রেণীর একটা ইহুদি গোষ্ঠী ছিল। বিশেষ করে তারা কৃষি জমি এইসব ক্ষেতে তারা শক্তিশালী, বিত্তশালী ছিল। এবং তারা বিশাল বিশাল দুর্গ তৈরি করে তারা তাদের যে গোষ্ঠী নিয়ে তারা তাদের সামাজিকভাবে তারা জীবন যাপন করত। তার অপরাধটা কি ছিল, তারা চুক্তিবদ্ধ থাকলেও, মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হলেও তারা ভিতরে ভিতরে এই চুক্তিকে কি করে, ভঙ্গ করে। কিভাবে চুক্তি ভঙ্গ করলো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হত্যার ষড়যন্ত্র করেছিল। ভালো করে বুঝেন, 4th হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিয়াত, রক্তপণের ফায়সালার জন্য তিনি এই গোত্র অর্থাৎ বনু নাজির গোত্রের কাছে তিনি গিয়েছিলেন ফায়সালার জন্য। সেই গোত্রে রক্তপণের ফায়সালা করতে হবে, বিচার সালিশ হয় না আমাদের দেশে, তেমন একটা বিচারের জন্য, সালিশের জন্য তিনি তাদের কাছে গিয়েছিলেন।
তিনি তাদের বানু নদীর গোত্রের একটা বাড়ির বা একটা দেওয়ালের পাশে তিনি বসেছিলেন। সেই সময় কাফেরেরা, সে বনু নাজির ইহুদি গোষ্ঠীটা কত নিকৃষ্ট দেখেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। হাদিস শেষে সহিহ বুখারীর হাদিস, আমি হাদিসটা পড়ছি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বানি নযীর, বানি নযীর গোত্রের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ইয়াস্তাঈনুহুম ফি দিয়াতি রাজুলাইন, দুইজন রক্তপণ সংক্রান্ত বিষয়ের ব্যক্তির ফায়সালা করার সাহায্য নেওয়ার জন্য। কোন জায়গায় ফায়সালা করতে হয়, সেই স্থানীয় এলাকার সহযোগিতা লাগবে না, সাক্ষী সহ যাবতীয় ফায়সালার উপকরণগুলো প্রয়োজন আছে। ফাজালাসা ইলা জিদার মিন বুয়ুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাদের দেওয়ালের একটি পাশে বসেছিলেন। ঘটনা আমরা জানি, কিন্তু হাদিস থেকে দাসটা হচ্ছে, কারণ তাফসীরটা হবে কোরআন হাদিস দিয়ে। ফাকাল বা'দুহুম লিবা'দিন, ওই বানু নাজির গোত্রীদের মধ্যে একজন আরেকজনের মধ্যে পরামর্শ করতে শুরু করলো কি, মাইয়াতি হাদার রাজুল, কে আছে গো, এই আজকে পাওয়া গেছে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আজকে এই লোকটা তথা নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হত্যা করতে পারে। তাদের মধ্যে একটা কি আলোচনা হলো। ফায়ুলকি আলাইহি সখরাতান ফায়াকতুলাহু, সে কি করলো, একটা পাথর তারপরে চাপিয়ে দিবে, এর ফলে সে মারা যাবে। নাউজুবিল্লাহ, কি কত নিকৃষ্ট তাদের এই পরিকল্পনা। ফাকালা আশকাহুম আনা, তাদের মধ্যে সব নিকৃষ্ট ব্যক্তি, দুর্ভাগা না হলে এই সাহস দেখায় কেউ, তার মধ্যে নিকৃষ্ট একজন ব্যক্তি বলল, এই আমি পারবো, যাও। ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাবরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসলো, মানে ওহী, আল্লাহর নবীর কাছে ওহী চলে আসলো, ইলহামবাগ ওহী চলে আসলো। ফাকাম, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, কাআন্নাহু ইউরিদু হাজাতান, এমন ভাবে আল্লাহ নবী সেই ওয়াল থেকে দাঁড়িয়ে গেলেন যেন তার কোনো প্রয়োজন হলো। আমি যার বক্তব্য দিচ্ছি হয়তো বুঝতে পারলাম যে পিছন দিক থেকে আঘাত করবে, ধরো কোনোভাবে বুঝতে পারলাম বা আমাকে ইনফরমেশন দেওয়া হলো, আপনারা বুঝতেই পারলেন না, আমি স্বাভাবিক দাঁড়িয়ে গেলাম। হয়তো কোনো প্রবলেম হতে পারে বা কোনো হয়তো মানুষের প্রাকৃতিক প্রয়োজন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমা অবলম্বন করলেন, তিনি চট করলেন না, তিনি রাগ দিলেন না, তিনি কোনো তাদেরকে প্রতিক্রিয়া প্রকাশ করলেন না, তিনি হিকমা দিয়ে তিনি এমন হাদিসের শব্দটা আছে কাআন্না ইউরিদু হাজা, যেন তার একটা কিছু প্রয়োজন, সে প্রাকৃতিক প্রয়োজন হতে পারে, ঠিক এরকম স্বাভাবিক তিনি দাঁড়িয়ে গেলেন। সুম্মান সারাফা, এরপর তিনি সেই জায়গা থেকে একটু সরে গেলেন। পাথরটা কি হলো, ফাঁকায় পড়ে গেল না। এবার বুঝেন, এটা বুখারীর পাবেন আপনি 4022 নম্বর অথবা 41-21 নম্বর হাদিসে পাবেন। তাহলে এই বানু নাজির গোত্রের কথা বলছি, যে যাদের সাথে চুক্তি হলো, এই চুক্তি ভঙ্গ তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই জন্য তারা চুক্তি করেছিল? তাদের আচরণটা কত নিকৃষ্ট দেখেন। তো এই শাস্তি, এই যে তারা চুক্তি ভঙ্গ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত হত্যা করার চেষ্টা করলো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করছিলেন জানেন, মদিনা ত্যাগের নির্দেশ দিল। এই যাও, তোমরা এত বড় দুঃসাহস দেখাতে পারো, তোমাদের মদিনায় থাকা চলবে না। যুদ্ধ ছাড়াই তারা আত্মসমর্পণ করেছিল, তারপরেও তারা অস্ত্র ফেলে দিয়ে অপমানিত হয়ে, তারা নির্বাসিত হয়ে, এমনকি তারা খাইবার ও সিরিয়ার পথে তারা চলে যেতে বাধ্য হয়েছিল। বানু নাজির গোত্রে তাদের শাস্তি হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা হাশরের 2 নম্বরে বলছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম, সেই মহান সত্তা, তিনি তাদেরকে ভূখণ্ড মদিনা হওয়ার পরেও, এলাকা হওয়ার পরেও তাদেরকে সেখান থেকে আল্লাহ কি করলেন, বিতাড়িত করলেন, লাঞ্ছিত করে নির্বাসিত করলেন, দেশ ত্যাগ করালেন। তার মানে বোঝা গেল কি, এদের সূচনা পূর্ববর্তী ইতিহাস দেখে বোঝা যায় এরা সীমালঙ্ঘনকারী ইহুদ গোষ্ঠী, সর্বসময়ের জন্য ইসলাম মুসলিমের দুশমন। এই একমত নামরা। এরপর সে বনু কুরাইজা আসেন। বনু কুরাইজা কাজ, এরা মদিনার দক্ষিণ এলাকায় বসবাসকারী ইহুদি গোত্র। তারা
দুর্গবেষ্টিত এলাকা নিয়ে তারা বসবাস করত এবং তারা অস্ত্র সজ্জিত একটা গোষ্ঠী। তারা মদিনার সনদের, মদিনার এই রীতিনীতির চুক্তিবদ্ধের একটা ইহুদি গোষ্ঠী। তারা বিশ্বাসঘাতকতা করলো কখন জানেন? খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধ কখন হয়? ৫ হিজরি সনে, যখন কুফারে কুরাইশ, মক্কার কাফেররা চতুর্দিক থেকে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে তারা আবদ্ধ করে ঘিরে ফেললো। তখন তারা পিছন দিক থেকে মুসলিমদের পথগুলো কি প্রসারিত করে দেয়। অথচ চুক্তি কি ছিল? এই মদিনাকে রক্ষা করবে, একজন আরেকজনের বিরুদ্ধে সংগ্রাম চলবে না, একজন একজন হত্যা করা চলবে না, একজন একজন বিপদে আমরা আসবো। সেখানে তারা কি করলো? সন্ত্রাসী কায়দা শুরু করলো। কুরাইশদের সাথে গোপন চুক্তিতে তারা মেতে উঠলো। নারী শিশুদের উপরে ওপেন হামলা শুরু করে দিল এবং নারীদের প্রতি হত্যা করার বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা করতে শুরু করলো। এটা যখন করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন যে তাদেরকে, তাদের বংশীয় নেতা ছিলেন মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী সাহাবী, তাকে বিচারের দায়িত্ব দিলেন। তোমার বংশের লোকেরা, এই গোষ্ঠীর লোকেরা এই আচরণ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কি হতে পারে? তখন তখন আপনার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় ঘোষণা করলেন, বলেন যারা এই যুদ্ধের সাথে জড়িত আমার বংশের, অর্থাৎ বানু কুরাইজার মানে যারা আজকে এই খন্দকের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে এই শত্রুতাপূর্ণ আচরণ করেছে, যেই পুরুষে গেছে তাদের মৃত্যুদণ্ড শাস্তি হতে হবে। কি হতে হবে? মৃত্যুদণ্ড। দেশের আইন নীতি ভঙ্গ করেছে। এরপরে আসেন শিশু নারী যারা ছিল, মুসলিমদের বিপক্ষে যারা কাজ করেছে, নারী ও শিশু, এদের বন্দী করতে হবে, তাদের ওসব পরিবারের। এরপর তাদের সম্পদগুলোকে মুসলিমদের মধ্যে কি বন্টন করে দিতে হবে। তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাদের পরিবার তাদেরকে আটকে রাখতে হবে। এই আইন ঘোষণা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি মিন ফাওকি সাব'i সামাওয়াত, তুমি আল্লাহর ফয়সালাই কার্যকর করেছো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছিলেন, তাদের নেতা এমন তবে নেতা যে ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যেটা বাতিল, যেটি বিশ্বাসঘাতক, তার শাস্তি হতে হবে। সেটা যেই দলের হোক, যেই মতের হোক, কোনোভাবে পক্ষপাতিত্ব নেওয়া যাবে যাবে না। কিন্তু আজকে বিশ্ব চলছে কোথায়? আমার দলের লোক করেছে, তাকে যে কোনোভাবে তাকে মুক্ত করতে হবে, তাকে বাঁচাতে হবে। অপরাধীর ফায়সালা হচ্ছে না, অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে না। এগুলো যুগ যুগ ভাবে চলে আসছে। এর জন্য আজকে আমাদের যে মুসলিমদের যে সমস্যা, আমরা বিপদগ্রস্ত হচ্ছি এবং ইহুদি থেকে সাবধান হতে হবে। আমরা ইহুদিদের সাথে উঠা বসা করছি, তাদের সাথে চলাফেরা করছি। দেখুন যে তৎকালীন যে যদি বলেন যে ইহুদিদের আইন শাস্ত্রের মধ্যেও এই বিচারটার সূত্রটা তাদের মধ্যেও এটা চালু ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, অর্থাৎ যা বিশ্বাসঘাতকতা করবে তাদের শাস্তি এমনই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে যে তারা যে কাজটা করেছে, যে আচরণটা, ধৃষ্টতা দেখিয়েছে, এই ধৃষ্টতা দেখানো বনু নজির এবং আমরা কি বললাম, বনু নজির এবং বনু কুরাইজা, এই দুই গোত্রের আমরা ইহুদিদের দৃষ্টান্ত তুলে ধরলাম। তারা কি করেছিল? একজন আরেকজনের, কেউ বিশ্বাসঘাতকতা করলো, কেউ কাফেরদের পক্ষে সাহায্য করলো, তাদের শাস্তি হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। এরপরে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُؤْمِنِينَ। এবার আসেন, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হলো, ওই ইহুদিদেরকে কোরআন নাযিল শুরু হলো, আবারও যখন বলা হলো এই আমিনু, তোমরা ঈমান আনো,
বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন তুমি ঈমান আনো, বিশ্বাস করো। ক্বালু, কাফেররা কি বলেছিল, ইহুদিরা, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু ঈমান আনবো ততটুকুই যতটুকু আমাদের উপরে নাজিল হয়েছে। তার মানে তারা কি ছিল, ইহুদি ছিল, আমাদের উপরে যে তাওরাত নাজিল করা হয়েছে এতটুকুই ঈমান আনবো। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং এই তাওরাতের পরে যা নাজিল হবে এগুলো তারা অস্বীকার করবে। ওয়া হুয়াল হক, অথচ যেটা নাজিল হচ্ছে তাওরাতের পরে সেটা সত্য। মুসাদ্দিকাল লিমা মাআহুম, এবং তাদের উপরে যে কিতাবটা এসেছিল তাওরাত সেটারও সত্যায়ন করছে না কোরআন। মানে কোরআন তো তাওরাতকে বিশ্বাস করছে, কিন্তু তাওরাত তারা তাওরাত ছাড়া চলবে না। এরপর তারা তাওরাতকে কি করলো, তা পরিবর্তন করে দিল। তাহলে ওই আমলে নবীর যুগে এবং তার আগেও তারা সেই সময় ইহুদিরা বানী ইসরাঈলরা কোরআনকে তাদের মানে কিতাব, আসমানি কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। আর এতদিন পর বছর শত শত যুগের পরে এসে সেই ইহুদ গোষ্ঠীরা কত নিকৃষ্ট হবে চিন্তা করতে পারছে? খুবই নিকৃষ্ট কথা। দেখেন ওয়াইদা ক্বালা বা'দুল মুসলিমিনা লিল ইয়াহুদ, যখন কিছু মুসলিম ইহুদিদের কাছে গিয়ে বলল, সাদ্দিকু বিমা আনজালাল্লাহু মিনাল কোরআন, এই কোরআনে যা নাজিল করা হয়েছে সেগুলো বিশ্বাস করো। ক্বালু, তারা বলেছিল, নাহনু নুসাদ্দিকু বিমা আনজালাল্লাহু আলা আমবিয়াইনা, আমাদের নবীর উপরে যা নাজিল করছে অতটুকুই মানবো। ওয়া ইয়াজহাদুনা মা আনজালাল্লাহু বা'দা যালিকা, আর আল্লাহ তাআলা এরপরে যেগুলো নাজিল করছে সেগুলোকে তারা অস্বীকার করবে। মানে তাদের তাওরাতকে নিয়ে থাকবে, কিন্তু পরবর্তী নবী মুহাম্মদের এই কোরআনকে তারা মানবে না। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম ফালাউ কানু ইউমিনুনা বিকুতুবিহিম হাক্কান লাআমানু বিল কোরআন, সত্যিকার অর্থে তারা যদি তাদের তাওরাত কিতাবের প্রতি উপযুক্ত ঈমানদার হতো তাহলে অবশ্যই তারা পরবর্তী আল কোরআনেও বিশ্বাসী হতো। তার মানে কি, ওটাই কি 2 নম্বরে, তার তাওরাতকেই তারা উপযুক্ত বিশ্বাস করে নাই, শুধু দাবিদার আছে না, ফটকবাজি আজকে আছে না, বলছে না আমি এটা মানি, এটার পক্ষে অমুক তুমুক। আসলে সে কি স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ আছে, না হলে নাই। তো সে কথা মুফাসসিরগণ বলছেন, ফালাউ কানু ইউমিনুনা বিকুতুবিহিম হাক্কা, তারা যদি সত্যিকারে তাদের কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতো, লাআমানু বিল কুরআনিল্লাযী সাদ্দাকাহা, তাহলে তারা অবশ্যই কোরআনকে সত্য হিসেবে মানত এবং কোরআনকে তারা বিশ্বাস করত। কুল্লাহুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, ওহে ইহুদিরা তোমরা যে বলতে আমরা নবীকে মানি, আমাদের নবীকে মানি, আমরা আসমানি কিতাব তাওরাতকে মানি, তাহলে তোমরা যদি সত্যিকারী আল্লাহর নবী মুসাকে মেনে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে জীবন্ত হত্যা করতে? তাদের সে সময় ইহুদিরা নবীদেরকে পর্যন্ত হত্যা করতে তারা ছাড়ে নাই। তোমরা যে মুমিনি হবে তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে তোমরা হত্যা করেছিলে বলো? ইনকুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা জবাব দিতে পারে নাই। তার মানে তারা এত নিকৃষ্ট ইহুদিরা করতে পারে, সেই ইহুদিদের কালচার, তার নীতিটা এত নিকৃষ্ট। এবার আপনাদেরকে আমি সে কথাগুলো বলবো যে সিফাতুল ইয়াহুদ ফিল কোরআনুল কারীম, কোরআনুল কারীমে ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিরা তারা কারা, তাদের আচরণ কেমন, সেটাকে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য দেখুন ইহুদিদের, মারিফাতুল হাক্কি ওয়া কিতমানহু ওয়া তাওয়াসসি বাইনহুম আলা যালিকা। এ হচ্ছে এক নম্বর হচ্ছে কি ইহুদিদের যে মারিফাতুল হক, তার সত্য জানা সত্ত্বেও তারা কি করেছে? সত্য জানা সত্ত্বেও তারা গোপন করেছে। কোরআনটা সত্য না, তারা জানতো না কোরআন সত্য, তারা জানতো কোরআন সত্য, তারপরে তারা কি করতো? কোরআনকে অস্বীকার করেছে, গোপন করেছে।
এবং শুধু তাই নয়, ওয়াত্তাওয়াসি বাইনাহুম আলা যালিকা, এবং তারা পরস্পরের মধ্যে এই নীতি বলা শুরু করবে, এই শোনো, যে কোনো মূল্যেই হোক সত্যটাকে প্রকাশ করা যাবে না। কোরআনে আছে থাকো, চেপে রেখে দাও, এটাকে প্রকাশ করা যাবে না। তাওরাতে সত্য বিধানটা আছে, এটা বলা যাবে না। তার ইহুদিদের একটা বৈশিষ্ট্য কি হলো, তারা সত্যটাকে জানার পরেও তারা গোপন করবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলছেন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم فإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب, যখন আর তাদেরকে আমি কিতাব দিলাম, কোরআনের আল্লাহর আসমানি বিধান তাদের উপরে যখন দেওয়া হলো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এই কিতাবকে নিজের সন্তানের মতো ভালো করে চিনে জানে। সত্য এটা, কেউ আপন সন্তানকে পর বলতে পারবে? এটা যেমন সত্য, তেমনি আল্লাহর আসমানি নাজিলকৃত বিধান সত্য। জানার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এত স্পষ্ট জানার পরেও এই ইহুদির কিছু গোষ্ঠীর লোক আছে যারা কি করে, লা ইয়াকতুমুনাল হাক্ক, সত্যটাকে গোপন করে, ওহুম ইয়ালামুন, জেনে শুনে। তাহলে ইহুদিদের এক নম্বর বৈশিষ্ট্য কি মনে রাখেন, যে তারা সত্যটাকে জানার পর কি করবে, গোপন করবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখেন, 2 নম্বর হচ্ছে কি, তাহরিফুহুম লিকালামিল্লাহি তাআলা ওয়া কুতুবিহি ওয়া কালামি রাসূলিহি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা আল্লাহর কালামকে এবং আল্লাহর কিতাবগুলোকে এবং সকল যে রাসূলগুলোকে তারা পেয়েছেন সেই রাসূলদের বাণীগুলোকে কি করবে, পরিবর্তন করে দিবে, নিজেদের মতো করে কাজ শুরু করে দিবে। এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা 46 নম্বর আয়াত বলছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা কথাগুলোকে তার সঠিক স্থান থেকে বিকৃত করে দিয়েছে। যেখানে যে বিধান, সেই বিধানটাকে নিজের মতো করে তারা বসিয়ে দিয়ে সত্যটাকে পরিবর্তন করে দিয়েছে। এটা করে দিয়েছে আজও পর্যন্ত। তার মানে এই বিশ্বাসঘাতক ইহুদিদের বিশ্বাস করা যাবে? এই জন্য আল্লাহ বলছেন ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে আপোষ করা যাবে না। আর আমরা পাগলের মতো তাদের সাথে নিজেদেরকে কি করি, মিলে দিচ্ছি না বলেন? সাবধান, ইমান বাঁচাতে হবে। ইমান আগে, দুনিয়ার ক্ষমতা আগে নয়, আগে ইমান বাঁচাতে হবে। সাবধান, যতটুকু আমার দেশ রাষ্ট্র গঠনে এবং আমাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার, এরপরে বাড়তি মহব্বত, ভালোবাসা, আগ বাড়িয়ে তাদের সাথে সম্প্রীতি করা যাবে না। এই হচ্ছে 3 নম্বর কি, নাকদুল উহুদ, চুক্তি এবং অঙ্গীকার ভঙ্গ। আপনি চুক্তি করবেন তো তাদের সাথে, চুক্তি করবেন সোজা, আপনাকে দিবেন পাকা। এই হচ্ছে তাদের আরেক 3 নম্বর মূলনীতি কি, তাদের বৈশিষ্ট্য হলো কি, তার চুক্তি ভঙ্গ করে দিবে। এই জন্য সূরাতুল বাকারার 100 নম্বর আয়াতে আসবে আলোচনায়, তিনি বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম, তারা কি যখনই কোন অঙ্গীকার করে তখনই তাদের একদল তা ভঙ্গ করে নাকি? ইহুদিদের মধ্যে এইটা পাবেন, যখনই তাদের সাথে কোন চুক্তিবদ্ধ হবেন। ওই যে বানু কুরাইজা এবং বানু নাযির কি করলো, চুক্তিবদ্ধ হয়েছিল না, চুক্তি ভঙ্গ করলো। আজও পর্যন্ত যে চুক্তি ভঙ্গ করছে কেন? বারবার ফিলিস্তিনদের বিরুদ্ধে, ফিলিস্তিনদের মানে পক্ষে গোটা মুসলিম বিশ্ব জনতা, এমনকি অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে। তারপর শক্তিধর রাষ্ট্রগুলো কি করছে, চুক্তি হচ্ছে এই ইসরায়েলের মতো এই নিকৃষ্ট, আল্লাহ তাদেরকে এই সব জাহালেদের ধ্বংস করে দেওয়া হয়। তাদের সাথে চুক্তি করাও হয় বা তাদেরকে বলা হয়, তারা আবার চুক্তিকে ভঙ্গ করে দিচ্ছে। এটা হচ্ছে তাদের আচরণ। 4 নম্বর কি, আল খিয়ানাত, বিশ্বাসঘাতকতা তাদের মধ্যে। এই বৈশিষ্ট্যটা আপনি পাবেন। আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 58 নম্বর আয়াতে বলছেন,
ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাহ, তাদের মধ্যে খিয়ানাতের ভীতি আছে, তাদের মধ্যে খিয়ানত। আপনি বলবেন যে তাদের কাছে আমানত রাখবেন, তারা ঠিক রাখবে না, সেটা কি করবে? ভঙ্গ করে দেবে। 5 নম্বর কি? আল ফাসাদু ফিল আরদে, পৃথিবীতে ফিতনা বিপর্যয় সৃষ্টি করাই তাদের কাজ। এজন্য আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা 205 নম্বরে বলেছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি ইফসিদা ফিহা, আর তারা কি জমিনের মধ্যে কি ফাসাদ ছড়ানোর জন্য তারা চেষ্টায় লেগে থাকে। এটা হচ্ছে না, এক দেশে আরেক দেশ, এক দেশে এক দেশ লেগেই আছে। মুসলিমদের পিছনে তো আরো বেশি, এমনকি তারা তাদের গোত্রের মধ্যেও দ্বন্দ্ব, অর্থাৎ ভিন্ন ধর্মের সাথেও করছে আর মুসলিমদের সাথে তো হচ্ছেই। কোথায় হচ্ছে না? কোথায় হচ্ছে না? আজকে পৃথিবী আজকে দাও দাও করছে এই কাফিরদের নির্যাতনে। মানে কত নারী, কত শিশু, কত মানুষের জীবন চলে গেল, তাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করবে, এবং এই জন্য তিনি বলেছেন যে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক জাহান্নাম প্রস্তুত করেছেন। দুনিয়ায় কয়দিনের খেলা, দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়ার ক্ষমতা সব কিছু খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একদিন সুন্দর পৃথিবী সাজানো তোমার প্রাসাদ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের সব উল্টো পাল্টো হয়ে যাবে, জমিনের ভিতরের সব যে স্বর্ণদানা সব যে বের হয়ে যাবে। সেদিন যেই অর্থের জন্য, যে সম্পদের জন্য তোমরা পাগলের মতো নারী হত্যা করেছো, শিশু হত্যা করেছো, দেশকে দেশকে তুমি বিলীন করে দিয়েছো, সেদিন আফসোস করতে হবে। সেদিন কোনো পালাবার জায়গা থাকবে না, সেদিন মুক্তির কোনো পথ থাকবে না, সকলকেই ধ্বংস হয়ে যেতে হবে। আমরা বলছিলাম ইহুদি গোষ্ঠীদের তাদের বৈশিষ্ট্যগুলো বলছিলাম। 6 নম্বর বৈশিষ্ট্য কি? আল হিরসু আলা ইকাদিল হুরুব, যুদ্ধ জ্বালিয়ে দেওয়ার প্রবল আগ্রহ থাকবে। দেখেন বাস্তব মিলে যাচ্ছে না? যুদ্ধ লাগিয়ে দেওয়ার প্রবল তাদের আগ্রহ, মিশন ভীষণ তাদের। আমেরিকা সহ আরো বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কি করছে? শুধু পারলে লাগিয়ে দাও, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র, এক গোষ্ঠীর সাথে এক গোষ্ঠী, নাউযুবিল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, আমিন। সূরা মাইদা 46 নম্বরে বলেছেন কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাহা আল্লাহ, তারা যতই আগুন জ্বালাবে আল্লাহ সেটাকে নিভিয়ে দেবে। আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ, মুসলিমদেরকে ইমানদারকে রক্ষা করবেন, আমিন। 7 নম্বর কি? আত-তাতাউর আলা যাতিল্লাহি তাআলা, আল্লাহ সত্তার প্রতি দুঃসাহসিক ও অবমাননাকর বক্তব্য তারা দিচ্ছে না। আল্লাহর ব্যাপারে নিকৃষ্ট বক্তব্য দিয়ে তারা মুসলিমদের উত্তেজনা সৃষ্টি করছে, যাতে করে মুসলিমদের মধ্যে একটা তার আগ্রাসনী হোক এবং তার মধ্যে একবার দ্বন্দ্ব ভাষা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আল্লাহর বৈশিষ্ট্যের ব্যাপারে অপমানকর, নির্লজ্জকর, নিকৃষ্ট মন্তব্য তারা প্রকাশ করে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, তারা বলেন আল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ কি হয়েছেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা তিনি সফল হতে পারেন নাই, তিনি বিফল হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই কত কত কথাগুলো বলে মুসলিমদেরকে, ইমানদারকে ক্ষিপ্ত করার তার অপপ্রচেষ্টা চালায়। 8 নম্বর কি? কাতুল আম্বিয়া ওয়া রাসূল, নবী রাসূলগণকে হত্যা করা, এটা তাদের রীতি। কোনদিন মুসলিম কোনদিন করতে পারে না, কিন্তু ইহুদিরা যে কাজটা করতে পারে, তারা নিজ নবী রাসূলকেও ছাড় দেয় না, তারা এই কাজটা করে থাকে। অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে থাকে। 9 নম্বর হচ্ছে কি? আত-তাতাউর ওয়াল ইতিদাউ বিল লিসান আল আম্বিয়া, নবীদের বিরুদ্ধে কটূক্তি এবং মৌখিক আক্রমণ। কটূক্তি নবীদের ব্যাপারে করছে না? কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্দ কথা বললো না? ব্যঙ্গ করছে না? বাংলাদেশে হচ্ছে না? বিভিন্ন দেশে হচ্ছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, নবীদের ব্যাপারে তারা কটূক্তি করে থাকে, মন্দ কথা বলে থাকে। ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। 10 নম্বর কি? যে সৎ আলেম ও সত্যের আহ্বানকারী দায়ীদেরকে তারা কি করে? হত্যা করে। আজকে মুসলিম বিশ্বে যারা ইসলামের প্রচারে কাজ করছে, দায়ী হিসাবে যারা রয়েছেন, তাদের কি করছে? তাদেরকে ধরে ধরে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে না? তাদেরকে আটকে দিচ্ছে না? তাদের গতিকে খর্ব করে দিচ্ছে না?
দিচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন সূরা আল ইমরান 21 নম্বর আয়াতে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষের মধ্যে ন্যায় নিষ্ঠার কথা বলে, ইনসাফের কথা বলে, তাদেরকে ধরে হত্যা করছে। আমাদের শরীফ ওসমান হাদি ভাই চলে গেল না, চলে গেল না? তিনি ইনসাফের কথা বলে নাই, হকের কথা বলে নাই। কোন শক্তিটা হত্যা করলো? অবশ্যই দেখবেন হয়তোবা ইহুদি শক্তির এখানে হাত আছে, হাত আছে, থাকতেই পারে। বা ইহুদিদের দোষর আছে না, তাদের হাত আছে না? এই সত্যের বাণীকে যারা তুলে ধরতো এদেরকে হত্যা করছে, বিভিন্ন তাদের রোধ করে দেওয়া হচ্ছে। এই জন্য ইহুদিদেরকে কোরআন পড়বেন, শুধু অর্থ পড়ে গেলে তা হলো না, এই সব কোরআন থেকে গবেষণা করে করে আপনাকে তাদের চিহ্নিত করতে হবে, তাদের থেকে সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর একটু সময় নিব, আমরা এই পর্বটা শেষ করে দেব। 11 নম্বর হচ্ছে কি, যে কাসরাতুদ দাআবিল বাতিল ওয়াল কাযিবা আলাল্লাহ, মিথ্যা দাবি করা, আল্লাহর নামে মিথ্যা রটনা ছড়াবে। মিথ্যা দাবি আবার মিথ্যা আল্লাহর নামে মিথ্যা ছড়িয়ে দিয়ে মানুষের মুখ ভেঙে বলবে তোমাদের আল্লাহ তো পারলো না, কই নাউজুবিল্লাহ, আছে না? এটা তো বলছে কাফেররা যে নাকি ফিলিস্তিন, সেখানে বাইতুল আকসা রয়েছে, সেখানে মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না। এইভাবে মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে। এখানে কিন্তু কথা আছে, বিস্তারিত কথা আছে। মুসলিমদের বিজয় ততদিন আসবে না, ভালো করে রাখতে হবে। মুসলিমদের বিজয় না আসার অনেকগুলো কারণ আছে। ইমানের দুর্বলতা 1 নম্বর, ঐক্যের অভাব, দুনিয়ার স্বার্থ, নারী লোভ, অর্থ লোভ, ক্ষমতার লোভ, সকল মুসলিম এই ধান্দায় পড়ে গেছে আমরা, যার কারণে আল্লাহর উপর দোষারোপ চাপাই দিবেন, এটা সুযোগ নাই। এটা আমার আপনার কর্মের ফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সাগরে, মাঠে, জমিনে যে বিপর্যয়গুলো হচ্ছে কাদের ফল? আমাদেরই কর্মের ফল। 11 নম্বর কি? তাহলে মিথ্যা দাবি করবে এবং আল্লাহ নামে মিথ্যা রটনা করবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এই তোমরা যে মিথ্যা কথা বলছো, দলিল নিয়ে এসো দেখি। আল্লাহ কোরআনে বলছেন, পারবে না। 12 নম্বর কি? শিদ্দাতুল জিদাল ওয়া কাসরাতুস সুয়াল ওয়া তানাত্তু, অতিরিক্ত বিতর্ক, অপ্রয়োজনীয় প্রশ্ন এবং ধর্মে বাড়াবাড়ি। মানে আপনাকে এমনকি বিদ্রোহী প্রশ্ন করে মুসলিমদেরকে কি করে দুর্বল করার চেষ্টা করে না? মুসলিম যারা দায়ী তাদের প্রতি একটা মানে দ্বন্দ্ব পাকানোর জন্য ভেজাল পাকানোর চেষ্টা করে না? মানে আমরা চাই না দ্বন্দ্ব করতে, কিন্তু আপনাকে দ্বন্দ্ব করছে। এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে প্রশাসন লোকেরা আমাদের অবহেলিত, আমাদের এক সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে তারা কি করে? আঘাত করছে না? কত মানুষকে বর্ডারে হত্যা করছে না? আমরা কি তাদেরকে আঘাত করতে গিয়েছি? না, আন্তর্জাতিক রুলস অনুযায়ী আমাদের মানুষের চলাফেরা করছে, কিন্তু তারা কি জুলুম করছে। এটা হয়ে থাকে। এই হচ্ছে বিধর্মীদের কালচার, রীতিনীতি। তো এরপর হচ্ছে 13 নম্বর হচ্ছে কি? আল্লাহর কিতাবকে তার পরিত্যাগ করে জাদু এবং শয়তানের অনুসরণ করবে। এই যে জাদু বিদ্যা শুরু হয়েছে না, শয়তানের পথ দেখছে না, যত গান বাজনার রাস্তা, শয়তানের রাস্তা, আড্ডা রাস্তা, কনসার্ট কারা করছে? কাদের দোসরেরা? আপনি মুসলমানের বাচ্চা বলছেন, ইসলাম বুঝেন না? যেই ঘরের লোক হোক না কেন, যারাই বাংলাদেশে থাকতে চান থাকবেন, ক্ষমতায় থাকছেন থাকবেন, যারা সাবধান, মুসলিমদের ইসলাম নিয়ে খেলাধুলা করা চলবে না। চলবে? কনসার্টের নাম দিয়ে মুসলিমদের তাহজিব, সৌন্দর্যকে, দর্শনকে, ইসলাম চেতনাকে ভুলঞ্চিত করা যাবে না। ইহুদিদেরকে খুশি করার জন্য আজকে নারী সমাজকে বেহায়াপনার কাজে, বেহায়াপনায় আমরা কি উদ্বুদ্ধ করছি? অনেক সময় করছি না? আপনি পর্দা ফরজ, এই বিধানগুলোর ব্যাপারে সতর্ক হতে হবে আমাদেরকে, এবং আমাদের গার্জিয়ান যারা অভিভাবক রয়েছে খেয়াল রাখতে হবে। এবং এই ধরনের ইহুদিদের কাজ, তারা জাদু সহ এই ধরনের রীতিনীতি তারা বিশ্বাসী থাকবে। 14 নম্বর কি? লাবসুল হক বিল বাতিল, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিবে, মানে মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দিবে। এটাই সঠিক। মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখছেন না, রাতকে দিন, দিনকে রাত বানিয়ে দিচ্ছে। এত নিকৃষ্ট তাদের আচরণ। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল,
15 নম্বর কি? হৃদয়ের কঠোরতা, কসরতুল কুলুব, তাদের অন্তরটা খুবই শক্ত। পাষাণ না, যে পাষাণ না হয়, নরপুষ্প যদি না হয়, তাহলে কিভাবে ইসরায়েল মুসলিমদেরকে ধ্বংস করছে? কিভাবে ছোট্ট শিশু বাচ্চাগুলো খাবারের জন্য ছটপট করছে, সেই পাথরের চাপা দিয়ে মারা যাচ্ছে, বিল্ডিংগুলোকে পাথর দিয়ে পুড়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদের অন্তরে খুব দয়া থাকবে না, কঠোর করতে হবে। আপনাকে ধান্দায় ডাকবে কাছে, এমন করে বম মেরে আপনি উড়ে দিবে, আপনি কোথায় গিয়ে পড়বে বুঝতে? এরা হলো ইহুদি। 16 নম্বর কি? কুফরান নিআমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করবে। আল্লাহ তাদেরকে অনেক দিয়েছে না, ক্ষমতা দিয়েছে, অনেক প্রভাব দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত, তুমি পরীক্ষার জন্য দিয়েছেন, সেটা তারা মানবে না। যে আল্লাহর যে ক্ষমতা আছে এটা তারা স্বীকার করে না। আলা গদাব। এবং 17 নম্বর কি? বাহানা করবে, বাহানা করে তারা হালালকে হারাম বানিয়ে ছাড়বে। নিজেদের কলা কৌশলে কি করবে? মদকে তারা হারাম এটা জানে, এই হারামকে হালাল প্রোডাক্ট বলে ছেড়ে দেবে। চলছে না? আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে, পানির নামে, ড্রিঙ্কিং এর নামে অনেক পানিকে, হারামকে হালাল বানিয়ে ছাড়বে, মানুষ খেয়ে যাবে, তারা নাম পরিবর্তন করে দিবে। আর আপনারা বাংলার মুসলিমরা, বিশ্ব মুসলিমরা কত শ্রেণীর যে, তাদের এই ফাঁদে পা দিয়ে আমরা হালাল হারামকে হালাল বলে খেয়ে যাচ্ছি। হচ্ছে না? আল্লাহ হেফাজত করো, তাদের কৌশলের কাছে টিকতে পারবেন না, কঠিন। 18 নম্বর কি? আকুলু আমল নাস বিল বাতিল, তারা অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করবে। জায়গা দখল করছে, দেশ দখল করছে, ব্যবসা দখল করছে, সম্পদ দখল করছে অন্যায় ভাবে। কেউ তাদেরকে আটকাতে, আল্লাহ গজব তাদের উপর পড়ুক, তা ধ্বংস করুন, আমিন। 19 নম্বর কি? আসদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষকে বাধা দিবে, বিভিন্ন কলা কৌশল বাধা দিবে। 20 নম্বর কি? সৎ কাজের আদেশ এবং নিষেধ কাজে বাধা দান, এটা তারা প্রতিরোধ করবে, এটা করা যাবে না। এই প্রকল্প তারা দিবে না, মানে মানুষের ভালো, মানুষকে ভালো কাজ করতে দিবে না, বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করবে। অনেকগুলো কথা রয়েছে। এবং তারা 21 নম্বর হচ্ছে দুনিয়া প্রীতি হবে, দুনিয়া তাদের জীবন মনে হবে, দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিবে। সেই কথাগুলো পরের আয়াতে এসেছিল, কিন্তু আসলে সময় একেবারে শেষ দিকে। এবং 22 নম্বর নীতি হচ্ছে তাদের হিংসা বিদ্বেষ তাদের মধ্যে থাকবে প্রচন্ড। 22 নম্বর কি? হিংসা বিদ্বেষ থাকবে। তাদের শাস্তিও রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে, তাদের উপর গজব পড়েছে, তাদেরকে গদাবাল্লাহ আলাইহিম ওয়া লাআনাহুম, এবং তাদের জন্য মাসকানা ওয়া যিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য কি করছেন? নির্ধারণ করে দিয়েছেন। অতএব আসুন এই ইহুদিদেরকে আজকে চিনলাম, ইহুদি চিনলাম কি চিনলাম না? আজকে তাফসিরে ইহুদিদেরকে ভালো করে চিনলাম। যারা আমাদের অনলাইনে দেখছেন, আমি আজকে সূরাতুল বাকারার 91 নম্বর, 90 এবং 91 নম্বর আয়াতে আলোচনা করলাম। তাতে একটা আয়াত হলো, এই দুটি আয়াতের সামারি দিয়ে আপনাদের আমি আলোচনা করার চেষ্টা করছিলাম কি, যে ইহুদিদের পরিচয়, ইহুদিদের রীতিনীতি, এবং ইহুদিরা যে মুসলিমদের সারা জীবনের জন্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি থেকে সতর্কতা দান করুন, এবং কোরআনকে বুঝি, কোরআনকে স্টাডি করি। আসুন, যারা আমরা একেবারে যে পর্যায়ে আছি, আগামীতে এই রমাদান মাস চলে আসছে, যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন। এবং আমি খুব আনন্দের সাথে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে কয়েকজন মুসাল্লি আপনারা কোরআনের তাফসীর শুনলেন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আমাকে আপনাদের সকলকে সফল বান্দা হিসেবে যেন কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য দান করেন, আমিন। এবং আপনারা এই দাওয়াতটাকে ছড়িয়ে দিবেন, যে আমাদের দুঃখজনক হলেও যে আমাদের যে পরিমাণে উপস্থিতি থাকা দরকার ছিল সেটা নাই। যারা ইসলামের কথা বলছেন, বিশেষ করে আমি তাদেরকে একটা জোর করে বলে যাচ্ছি, আপনারা এই মেসেজটাকে দিবেন। এই বিশেষ করে মোহনপুরে যারা আছেন, যে আজকে কতজন কতটা ভালো কাজ করেছেন বলবেন। এই গোছা একটা এত বড় বিশাল এলাকায়, কিন্তু দেখবেন এই মাঠে জমায়েত, ওই দোকানে জমায়েত, ওই মোড়ে জমায়েত, হাজার মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়েছেন, কিন্তু কোরআনের অনুষ্ঠানে আসেন নাই। আপনাদের কাছে এই দাওয়াতি কাজটা ভালো লাগে নাই, অন্য পদগুলো করলে বেশি ভালো লাগছে। কিয়ামতের মাঠে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের এই কয়েকজন গুলি মুসাল্লিকে কবুল করুন, আমিন। আমি দাওয়াত জানাচ্ছি, আপনারা এই ঘোষণাটা আপনারা মাঠ পর্যায়ে মানুষকে পৌঁছে দিবেন। আমরা অনেক দূর থেকে আসি, কিন্তু আপনাদের সাড়া নেই। তো আমি এখান থেকে আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা অনলাইনেও মানুষ শুনছেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।
আগামীতে বেঁচে থাকলে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আবারও আহ্বান জানাবো, দায়িত্বশীলদেরকে বলবো, জোরালো ভাবে উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করবেন। মানুষ যেভাবে যে শুরু করেছে আমি বলতে পারছি না, ভাষা নাই আমার, মানে আমার রাগটাকে সংযত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহ হেফাজত করুক, তাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, এই বিশুদ্ধ দাওয়াতি মিশনকে অনেকেই চায় না, অনেকেই চায় না। তারা কি করে, তাদের ধান্দাটা বাস্তবায়ন করবে, শুধু ধান্দা নিয়ে কাজ করবে, তাদের দুনিয়ার ধান্দা আর কিচ্ছুই নাই। নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাদেরকে, তাদেরকে চিনি আমি এবং অনেককে চিনি মোহনপুরের, তারা এই কোরআনের মাহফিলে তারা আসে না, আসতে চায় না। কিন্তু যদি আর কোন প্রোগ্রাম দেওয়া হয়, হাজারো মানুষ আসবে, কিন্তু সেই জায়গায় যাবে কিন্তু এখানে আসবে না। আল্লাহ তাদের খেলে দান করুন। আপনি চান ইসলাম, ইসলাম আমি চাই, আপনিও চাই, আমিও চাই, সবাই চাই, দেশের মানুষ চাই ইসলাম প্রতিষ্ঠা করতে, ইসলামের চেতনা প্রকাশ করতে। তো মানুষকে শিখাবেন না? শেখাতে হবে না? আজকে আমরা কোন পর্যায়ে নেমে গেছি চিন্তা করতে পারবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আগামী রমাদানকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, আমিন। আমাদের মা বোন আত্মীয় স্বজন যারা চলে গেছেন, আল্লাহ সকলকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ দেশে বিদেশে যারা রয়েছেন সকলকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ তাদেরকে, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ দান করুন, আমিন। আল্লাহ আমাদের কথাবার্তা ভুল ফেলে তুমি ক্ষমা করো, আমিন রাব্বুল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أجرنا من النار اللهم أجرنا من النار। আল্লাহ বিশেষ করে রমাদানকে আমরা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। একটা রমাদান পাওয়া মানে অনেক বড় সুযোগ পাওয়া। আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম, কোরআন সব কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সাদাকা কবুল করুন, আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের দেশটাকে সোনার দেশে কবুল করুন, সত্যিকার কোরআন সুন্নাহর বুঝ দান করুন, আমিন। শুধু শুধু ক্ষমতাই নয়, কোরআনের আইন, ইসলামের আইন, সুন্নাহর আইন বোঝা ও মানার প্রতিষ্ঠার জন্য, নববী চেতনা বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের আইডিওলজি, সেই শিক্ষা, জ্ঞান, হিকমত দান করুন, আমিন। এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।